হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে যে ভিডিওটা করছি সেদিন আমার রেস্ট ডে ছিল। মানে রানিংয়ের তো 5টা দিনে 5টা শিডিউল থাকে, তার মধ্যে 2টো দিন রেস্ট ডে থাকে, সেরকমই একটি ডে ছিল আজকে। যাই হোক, সবার আগে রান্না আজকে কি করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। হালকাভাবে আলু ফুলকপির ডালনা করেছিলাম ডিম দিয়ে, মানে কড়াইতে সাদা জিরে দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে সব ভাজা ভাজা হয়ে গেলে আলু আর কফিটা দিয়ে সেটাও একটু ভাজা ভাজা করে রেখেছিলাম। আর হওয়ার পরে তারপরে জিরে ধনে লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে ভাজা ভাজা করেছি। তারপরে একটুখানি যখন জলটা ফুটে উঠেছে, একটু ঢাকা দিয়ে দিয়েছে যাতে কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে যায় আলু আর কফিটা। এদিকে আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে ভেজেও রেখেছিলাম। যখন কফিটা ভাজা ভাজা হয়ে গেছে তখন ডিমগুলো আলু কফির ডালনার মধ্যে দিয়ে সেটা আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রাখলাম। খেতে কিন্তু ভালোই হয় জানো, এটা তুমি রুটির সাথেও খেতে পারো, তুমি ভাতের সাথেও খেতে পারো। এটা ব্যাস এরকমভাবেই মোটামুটি ছিল, একেবারে হালকা, কোনো রকম তোমার বেশি মশলা দেওয়াও নয়। আর নামানোর আগে একটুখানি গরম মশলা শুধু ছিটিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। খেতে বেশ টেস্টি হয়, দেখতে অনেকটা এরকম হয়েছে। আর তার সাথে আমি বানিয়েছিলাম রুটির ভেতরে একটুখানি ঘি দিয়ে রেখেছিলাম যাতে রুটিটা একটু সফট হয়। ব্যাস এই ছিল মোটামুটি আজকের আমাদের খাবার। আজকে যে ভিডিওটা করছি সেদিন আমার রেস্ট ডে ছিল। রেস্ট ডে মানে হচ্ছে তোমার 5 দিন তো ওরা আমাকে নাইকে রানিং কোর্স থেকে ওরা শিডিউল দেয়, তার মধ্যে 2 দিন রিকভারি রান, 1 দিন তোমার স্পিড রান, 1 দিন তোমার লং রান, আর 2 দিন থাকে রেস্ট ডে। সেরকম একটি রেস্ট ডে। বাট এই রেস্ট ডে তো আমি 1.5 মাইলের মতো হেঁটেছি, 73 ক্যালোরির মতো বার্ন করেছি। বিকজ ঘরে বসে থেকে রেস্ট ডেতে শুধু শুয়ে বসে না থেকে মনে হলো অন্তত একটু অনেকক্ষণ হেঁটে আসি, সেটাও একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়বে। তো এটা ভেবেই বাইরে গিয়েছিলাম। আর দৌড়ানোর সময় তো আর সব কিছু সেরকমভাবে দেখতে দেখতে হাঁটা হয় না, কিন্তু যখন তুমি হাঁটবে তখন তুমি অনেক কিছু উপভোগ করতে পারবে। নিজের পুরনো শহরটাকেও তুমি নিজের মতন করে অন্যরকম অ্যাঙ্গেল থেকে দেখতে পারবে। সেরকমই একটা এক্সপ্লোর করেছিলাম। আর করতে করতে সেটার পরেই আমি বাস স্টপে গিয়েছিলাম আমাকে কাজে যাওয়ার জন্য। তো অনেকটা দূর হেঁটেছিলাম, আমার বাড়ির সামনে বাস স্টপ থেকে বাস নিয়ে অনেকটা দূর হেঁটে গিয়ে তবে বাসে উঠেছিলাম। বাসে করে এখন আমি আমার কাজে যাচ্ছি। তো এরকমই আজকের দিনটা ছিল। মানে রেস্ট ডে বলে পুরোপুরি ঘরে যে শুয়েছিলাম তা না, কারণ আমাদের ব্রেন খুব অলস জানো তো। আমি যদি রেস্ট ডেতে শুয়ে থাকি, নেক্সট ডে হয়তো আমাকে আর রান করতে যেতেই ইচ্ছে করবে না। তো সেই জন্যে সেটা না ভেবে আমি একটুখানি হাঁটাচলা করতে গিয়েছিলাম। আর ভালো লাগে তখন, একটা ডোপামিন রাশ চলে আসে শরীরে, একটা ফিল গুড ফ্যাক্টর চলে আসে। কাজেই রেস্ট ডে বলে আমি যে পুরোপুরি রেস্ট নিয়ে নেব তা না, রেস্টে নেওয়া, বাট একটু হাঁটতে যাওয়া, ধরে নাও আধ ঘন্টা 45 মিনিটের মতন হেঁটে তারপরে যে অত দূরে একটা বাস স্টপ, সেই বাস স্টপ থেকে বাসে উঠে আমি এখন যাচ্ছি আমার কাজের পথে। নেক্সট যে ভিডিওটা আনবো সেই ভিডিওটাতে আমি আবার সেই আমার দৌড়নোর ভিডিও আনবো, যতটা ক্যাপচার করতে পারি সবই তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো। এখন আমি যেখানে কাজে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, সে একটা অপূর্ব বিউটি। এই জায়গাটার নাম প্যাসিফিকা। একদিকে হচ্ছে মাউন্টেন, একদিকে হচ্ছে জল, আর মাঝখান দিয়ে রাস্তা আর বাড়ি। যখনই দেখি যেন পুরনো হয় না, ভালো লাগে। গাড়ি করে এলে দেখতেও ভালো লাগে, বাসে করে এলেও দেখতে ভালো লাগে। সব কিছুর কম্বিনেশন মিলিয়ে জায়গাটা একটা ইউনিক জায়গা। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না বন্ধুরা। দেখতে পাচ্ছ দূর থেকে সমুদ্র, তার ঢেউটা আছড়ে পড়ছে পাহাড়ের গায়ে, অদ্ভুত একটা বিউটি। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। নেক্সট আমার যে ভিডিওতে আমি কতটা দূর দৌড়েছিলাম, কতটা ক্যালোরি বার্ন করেছিলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এখানেই রাখি। এখন বাস থেকে নেমে পড়েছি, এখন আমি আমার কাজে যাব। সবাই ভালো থেকো, লাভ ইউ অল।